গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো ছাদে কাচতে এসেছিলাম। তো কাচা হয়ে গেছে, এই যে আমি কেচে দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এসেছিলো আমাকে হেল্প করতে। ও তো যখন আমি কাচাকুচো করি ও মেলে দেয়, আমি কেচে দিই। আর এই যে বালিশগুলো রোদে দিয়েছি, এবার এই ব্ল্যাঙ্কেটটাও রোদে দিয়েছি। কদিন মেঘ লেগেছিলো, তাই কীরকম একটা গন্ধ আসছে, তাই এগুলো সব রোদে দিয়েছি। কাচা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব নিচে। হ্যাঁ, যে ও নিচে যাবে বলে বালতিটা হাতে নিয়ে রেডি হয়ে আছে। তো চলো নিচে যাই, দেখি এবার নিচে কাজ টাজ করতে হবে, রান্না বান্না করতে হবে। এখনও তো বাজার যায়নি, বাজারে যাবে, দেখি কি আনবে। আর এই যে বাবা এখান থেকে আম নিয়ে এসছে আর একটা কাঁঠাল নিয়ে এসছে। এই যে আজকে তো এই আমগুলো নিয়ে এসছে, এগুলো আলাদা আম। আর একদিন এনেছিল ওগুলো আলাদা। আর এই কাঁঠালটা নিয়ে এসে, কাঁঠাল তো আমি খাই না, ও খাবে আর ছেলে খাবে। আমি কাঁঠাল পছন্দ করি না। তা কাঁঠালটা দেখবো কেমন হয়েছে। কাঁঠাল খেয়ে ও তো গিয়েছিলো বাজারে, তা বাজার থেকে এলো এখনই। দেখি কি নিয়ে এসছে। আমি তো অন্য কিছু বাজার নিয়ে আসবে না বলেছিল, আজকে হবে মাংস। এই যে মাংসই নিয়ে এসছে, আর ধনেপাতা, টমেটো আর আদা, এই নিয়ে এসছে। আজকে মাংস রান্না হবে। আসার পর থেকে হয়নি, 4-5 দিন হয়ে গেল। আজকে মাংসই করব। মেঘটা দেখো, রোদ হতে হতে হঠাৎ আবার মেঘ কালো অন্ধকার হয়ে গেছে। একবার একটু রোদ হচ্ছে, আবার মেঘ আসছে। তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই। ডাঁটা চচ্চড়ি তো হয়ে গেছে, আর এখানে মাংসের জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। মাংসটা হলে হয়ে যাবে, আর অন্য কিছু করছি না। ডাঁটা চচ্চড়ি আর মাংসই করছি। চলো আমি রান্নাটা করে নিই। আজকেও রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে। ছেলে তো এখন 2 দিন স্কুল যাচ্ছে না, কোনো অসুবিধা নেই। আর এই যে মিশোতে আমি একটা কুর্তি সেট অর্ডার করেছিলাম, সেটা এখনই এলো। তা আমি এখন খুলে দেখছি এটা কেমন হয়েছে। খোলার আগেই তো আমার কালারটা পছন্দ হয়নি। আমি যে কালারটা অর্ডার করেছিলাম ওটা তো লাল কালার ছিল, কিন্তু এটা কীরকম একটা খয়েরি খয়েরি লাগছে। তা মিশোতে যখনই অর্ডার করি তো খারাপ আসে না, মোটামুটি ঠিকই আসে, কিন্তু ছবিতে একরকম কালার দেখাচ্ছিল আর এখন এসেছে অন্য রকম কালার। তা খুলে দেখি কাপড়টা কেমন, কুর্তিটা কেমন হয়েছে। তা কুর্তিটা তো খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই হয়েছে। আমার তো মোটামুটি খারাপ লাগছে না, ভালোই লাগছে, কিন্তু কালারটা আমার পছন্দ হয়নি। তাই ভাবছি এটা রিটার্ন করব। রিটার্ন করে অন্য কালার নেব, কিংবা অন্য কিছু, অন্য ডিজাইনের অন্য কিছু নিয়ে নেব। এটা আমার পছন্দ লাগছে না। লাল কালারের করেছিলাম, কালারটা কীরকম খয়েরি এসছে। এই যে ছেলেকে নিয়ে গিয়েছে সাঁতার শেখাতে। ছেলে তো কিছুতেই যাচ্ছিল না, ও বলছিল যে আমি সাঁতার জানি, শিখে গেছি। তা ও বললো চল দেখি, ভুলে গেছিস না মনে আছে, সেটা দেখার জন্য ছেলেকে নিয়ে গেছে সাঁতার শেখাতে। এই যে আজকে রাস্তায় হাঁটতে যাইনি, আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, আর রাস্তা কাদা থাকবে সেই জন্য আজকে হাঁটতে যাইনি, ছাদে এলাম হাঁটতে। এখন বাজে 5:45 মতো। তা আমিও এসছি, তোমাদের দাদাভাই এসছে, দুজনেই একটু ছাদে সেরকম হাঁটবো না, ঘুরবো। 1 ঘন্টা 1.25 ঘন্টা মতো ঘুরবো। তো চলো একটু ছাদে ঘুরে নিই। এই যে চিলেকোটার ছাদে এসেছি ট্যাঙ্কিটা দেখতে। ট্যাঙ্কিটা কীরকম ময়লা পড়েছে কিনা, অনেকদিন পরিষ্কার করা হয়নি, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেল। তোমাদের দাদাভাইকে বলছি যে কালকে পরিষ্কার করতে। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, নাহলে গরম পড়লে তখন আর পরিষ্কার করতে পারবে না। তো দেখি যে ট্যাঙ্কিটার অবস্থাটা কী, সেটা দেখি এখন। যে অনেকটাই নোংরা হয়ে আছে, কালকে পরিষ্কার করতে হবে।
এই যে চিলেকোঠা থেকে চারিদিকের পরিবেশটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগে কখনো এটা ভিডিও করা হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এই যে চারিদিকটার একটা ভিডিও করে নিচ্ছি। চারিদিকটা তো অনেক গাছ আছে, বেশিরভাগটা চারিদিকটা এখন লক্ষ্য করছি যে নারকেল গাছই বেশি আছে সবার বাড়িতেই। আর ঘর বাড়ির মাঝে মাঝে দেখো কত নারকেল গাছ আছে। তা পরিবেশটা বেশ ভালোই আছে, সবুজে ঘেরা। আর এই যে পুচকু এসছে ছাদে, তো ওর শরীরটা তো কয়েকদিন থেকে ভালো নেই, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তাই ওর মনটাও খুব একটা ভালো নেই। এত হাসানোর চেষ্টা করছি অনেকক্ষণ থেকে, তো সেরকম ও হাসছে না, শরীরটা খারাপ লাগছে হয়তো। তো ওকে নিয়ে এখন ঘুরছি। আর ওই যে ওর জেঠুর কোলে চড়ে আমি কথা বলছি আর ঘাড়ে মাথা দিচ্ছে। দেখো আমি ডাকছি, হাসানোর চেষ্টা করছি, এতক্ষণ একটু হাসলো, শরীরটা ভালো লাগছে না তাই ঘাড়ে নিয়েছি। আর ওর মাথায় চুল তো নেই, তাই টাকও বাজিয়ে দিচ্ছি। ঘাড়ে নিয়ে চামচ চাকর ঘাড়ে নাও, এই যে দেখো মাথায় থাবা দিচ্ছে। তা আজকে তো অনেক রাত হয়ে গেছে রাতের খাবার বানাতে। রাতের খাবার বানাবো না, ভাবছিলাম কালকে তো অম্বুবাচী আছে, তা সবাই আজকে রাতে কালকের জন্য খাবার বানিয়ে রাখছে। তা আমিও বললাম চলো, সন্ধ্যাবেলায় বললাম চলো লুচি বানাই, তো বললো যে বানাতে হবে না। আর এখন বাজে রাত 9:30 মতো, এখন বলছে চলো লুচি বানাও। তাই এখন লুচি বানাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, তাই মাকে ডেকেছিলাম, মা বেলে দিচ্ছিল, আমি ভেজে নিচ্ছি। কালকের জন্য বানাচ্ছি তো সেই জন্য তরকারি করছি না, সকালে তরকারি বানাবো।